পরিবারের বিরুদ্ধে গিয়ে কখনো কেউ বিয়ে করবেন না। আমি যখন ক্লাস ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসতো। আমাদের সম্পর্কটা ছিল মাত্র 6 মাসের, কিন্তু এই 6 মাসে আমরা একে অপরকে পাগলের মতো ভালোবাসতাম। কেউ যদি কাউকে একবেলা না দেখতাম, ছটফট করতাম। আসলে বর্তমানে এই পৃথিবীতে না, ভালোবাসা বলতে কিছু নেই। আমরা যেটা দেখতে পাই সে সব আসলে লোভ লালসা, মোহ মায়া ছাড়া আর কিছুই না। হঠাৎ একদিন আমার পরিবার থেকে আমাদের রিলেশনের কথা জানতে পেরেছে। তখন থেকে আমার পরিবারের সবাই আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য একটু জোর করতে, আমাকে এটাও বলে, তুই যার সাথে ওঠা বসা করছিস ছেলেটা কিন্তু মানুষ হিসেবে ভালো না, ওর বিরুদ্ধে আমরা অনেক কথা শুনেছি, ওর সাথে সম্পর্ক রাখিস না। ওই মুহূর্তে আমার মনে হয়েছে আমার পরিবারের লোকজন আমাকে ওর কাছ থেকে দূরে সরানোর জন্য এই ধরনের কথা বলছে। তাই ওই কথাগুলো আমার বয়ফ্রেন্ডকে জানাই। তখন সে আমাকে বলে, দেখো এরকম করতে থাকলে তোমাকে বিয়ে দিয়ে দিবে, তার থেকে চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নিই, পরবর্তীতে ওরা মেনে নেবে। তো 2-1 দিন পরে আমি ওকে জানালাম, ঠিক আছে চলো, আমাকে বাড়ি থেকে বিয়ের প্রেশার দিচ্ছে আসলে। তখন আমার বয়ফ্রেন্ড বললো, দেখো আমি তো চাকরি করি না, আর বাড়িতেও এখন তোমাকে আনা সম্ভব না, তো তুমি বর্তমান সময়ে চলার কিছু টাকা তুমি ম্যানেজ করে নিয়ে এসো, যাতে 1-2টা মাস আমরা চলতে পারি, এর মধ্যে আমি কোনো জব ম্যানেজ করে ফেলবো। তো ওর কথা মতোই আমি আমার মায়ের 3 ভরি গহনা নিয়েছিলাম, আর আমার বাবার ক্যাশ টাকা 2 লাখ টাকা ছিল, সেখান থেকে 1 লাখ টাকা আমি সরিয়ে নিয়েছিলাম। সেই সবকিছু প্যাকেট করে ব্যাগটা গুছিয়ে মধ্যরাতে আমি আমার বয়ফ্রেন্ডের হাত ধরে আমাদের গ্রাম থেকে ঢাকা শহরে চলে আসি পালিয়ে। ঢাকায় আসার পরে আমার বয়ফ্রেন্ড একটা বাসা ভাড়া নেয় এবং সেখানে আমরা উঠি। তো রাতটা পার হতেই আমি ওকে বলি, দেখো আমাদের বিয়ে করা উচিত, এভাবে একসাথে থাকাটা ভালো দেখায় না। তো সে আমাকে বিয়ে করার জন্য কাজী অফিসে নিয়ে যায়, আমরা বিয়ে করি। আমরা বিয়ে করার পরে বাসায় আবার চলে আসি, কিন্তু ওই মুহূর্তে আমার খুব ভয় লাগছিল, খুব মনটা খারাপ করছিল বাবা মায়ের জন্য। আবার পরক্ষণে ভালো লাগছিল, যাকে ভালোবেসেছিলাম তাকে নিজের করে পেয়েছি। নিজের মধ্যে একটা ভালো লাগাও কাজ করছিল যে নতুন একটা জীবনে পা রাখলাম। তো এইভাবেই আমার হাসি আনন্দের দিনটা পার হচ্ছিল। একটা দিন পার হয়ে গেল, পরের দিন সকালবেলা আমার বয়ফ্রেন্ড তো আর নাই, সে তো আমার স্বামী হয়ে গেছে। তখন সে আমাকে বলছে, তুমি উঠো, রান্না বান্নার ব্যবস্থা করো, আমি বাজার করে নিয়ে আসি। আচ্ছা ভালো কথা, আমি উঠে রান্না করার জন্য জোগাড়পাতি করছি। তো আমার হাজবেন্ড আর আসে না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, রান্না করব কিচ্ছু খাইনি, খারাপ লাগতেছে ক্ষুধা লেগে, কিন্তু সে আসছে না। তাকে ফোন করছি, ফোনটা বন্ধ দেখাচ্ছে। তো আমার কেন যেন মনে হলো যে আমি তাহলে নিচে গিয়ে কিছু কিনে নিয়ে আসি। আসতে যখন লেট করছে, আমি টাকা বের করতে গেছি, তখন গিয়ে দেখি আমার ব্যাগে একটা টাকাও নাই। আমি যে টাকাগুলো নিয়ে আসছিলাম, যে গহনাগুলো আনছিলাম, সেগুলো কিচ্ছুই রুমের মধ্যে। আমার হাজবেন্ড সেগুলো নিয়ে সে পালিয়ে চলে গেছে, আমার আর বুঝতে বাকি রইল না। ওই দিনটা পার হয়ে যায়, সে আর যোগাযোগ করছে না। সোজা কথা, সে আমাকে ঠকিয়ে আমার থেকে টাকা গহনা নিয়ে পালিয়ে চলে গেছে। কিন্তু আমি এখন কি করব? আমার চাচাতো ভাই ঢাকাতেই পড়াশোনা করে, তাই বাধ্য হয়ে ওকে ফোন করি, ওকে সবকিছু জানাই, লোকেশন দেই, সেখানে এসে সে আমাকে ওখান থেকে আমার বাবার কাছে আমাকে পৌঁছে দেয়। আমার বাবা মা এতটাই কষ্ট পেয়েছিল, যে কষ্ট পাওয়ার কারণে আমাকে তাদের মেনে নেওয়ার কথা না, কিন্তু তারা আমাকে সাদরে গ্রহণ করে। তারা শুধু একটা কথা বলছিল, তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস, তোর জীবনটা বেঁচে গেছে, এতটুকুই যথেষ্ট। টাকা গহনা গেছে গেছে, ওগুলো আবার ফেরত পাওয়া যাবে, কিন্তু তোর জীবন নষ্ট হলে আর পেতাম না। সবকিছু মিলিয়ে আসলে ভালোবাসা বলতে এই পৃথিবীতে কিছু নাই, সবই মোহ মায়া, লোভ লালসা ছাড়া আর কিচ্ছু না। তাই বলবো, পরিবারের বিরুদ্ধে কখনো কাউকে বিয়ে করবেন না।